গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে আমাদের বাংলার শুভ নববর্ষ, তাই তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের অনেক অনেক প্রণাম। আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আমাদের ঠাকুরঘর থেকে। আমি আজকে ঠাকুরকে পয়লা বৈশাখ স্পেশাল নতুন জামা পরিয়েছি, আর আমিও পরেছি। দেখো ভালো হয়েছে। চলো তোমাদেরকে আমার ঠাকুরের নতুন জামা দেখাই। আর আজকে আমাদের এই শুভ দিনে আমার গোপাল তো ওখানে আছে মণ্ডপে, তো আজকে আমরা ভোগ প্রসাদ তৈরি করছি। আমার শাশুড়ি মা, আমি আর আমার যা, তিনজনে মিলে ঠাকুরের মালসা ভোগের প্রসাদ তৈরি করছি। চলো তোমাদেরকে দেখাই কিভাবে করি, ঠিক আছে? তোমরা সেটা দেখতে। তো এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের ঠাকুরের ভোগ রান্নার হচ্ছে সেখানে। এখানে আমাদের বাবা পঞ্চাননতলার যে হরিনাম সংকীর্তন হয় সেই ভোগটা, মালসা ভোগ, সেই 100টা 101 এরকম মালসা ভোগ হয়, সেই মালসা ভোগ দিতে হয়। সেই ভোগটা আমাদের পরিবার থেকে আমরা সবাই মিলে করে ঠাকুরকে দিয়ে আসি ওখানে গিয়ে। তো আজকে আমাদের এই হয়, আর তারপরে তো আমরা চলে যাই প্যান্ডেলে চলে যাই। আবার দেখো আমাদের এখানে হরিনাম সংকীর্তনে এসেছে, নগর কীর্তন এসেছে। এখানে আমরা জল দিয়ে পা ধুয়ে দিলাম, ঠাকুর ধরেছে যিনি। তারপরে এখানে বাতাসা হরিলুট হলো, দক্ষিণা দেওয়া হলো। আমাদের খুব ভালো লাগে নগর কীর্তন, তোমরা দেখতে পাচ্ছ নগর কীর্তনে এসেছেন। এবার আমি চলে গেলাম নগর কীর্তন সেরে, সবাই যখন গোপালকে নিয়ে আবার চলে এলো মণ্ডপে, সেখানে আমি চলে গেলাম, কারণ আমি গোপাল যে আসবে তাকে এসে গোপালকে কোলে তুলে নেবো। বাড়িতে আসবে, বাড়িতে এসে গোপালকে খাওয়াবো, কোলে বসিয়ে গোপালকে খাওয়াবো। গোপাল আমার ছেলে, আর ওই যে ঠাকুরকে খাওয়াচ্ছি এখন। সেখানে আমরা তুলে নিলাম ঠাকুরকে, এবার নিয়ে বসবো। আগে খাইয়ে দিচ্ছি, জল সন্দেশ খাওয়ালাম। কি বলো তো, খুব ভালো লাগে এই সব করতে, জানো তো। মানে ঠাকুরের সেবা করতে সবারই ভালো লাগে, আশা করি কার না ভালো লাগে। তো আমার ঠাকুর আমার ভাগ্য দিয়েছে এই সেবাটা করার জন্য, তার জন্য ভগবানের কাছে অসীম কৃপা আমার তো খুবই ভালো লেগেছে ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে কোলে নিয়েছি দেখো। আর এই পুজো তো আমাদের 41 বছরের হয়ে গেল। তো 41 বছরের পুজো, প্রত্যেক বছর যত যাচ্ছে তত জমজমাট হচ্ছে, তত আনন্দ খুশিদায়ক হচ্ছে, খুব ভালো লাগছে। আর এই যে এখানে ঠাকুরকে নেওয়ার জন্য আমি ঠাকুর মশাইকে বলছি যে কীরমভাবে নিতে হবে, কি আমাকে করতে হবে, সেই জন্যে আমি সেটাই করছি আর কি, তোমরা দেখতে পাচ্ছ। আমিও আর একবার করেছিলাম, তখন তোমাদের সাথে ব্লগ শেয়ার হয়নি, কারণ আজ থেকে 3-4 বছর আগে আমি গোপালকে ধরেছিলাম। তো তখন তো আমি ব্লগিং করিনি, তো এখন করছি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও এই মুহূর্তটা শেয়ার করি। তোমরা এটা দেখলে আমারও ভালো লাগবে, আর তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এখানে অনেকক্ষণ ধরে হরিনাম সংকীর্তন গান পালা হচ্ছিল, তারপরে আমি বসে পড়লাম, ভাবলাম দাঁড়িয়ে আর একটু কোলে নিই।
খুব ভালো লাগলো। একেবারে মনে হচ্ছিল নিজের সন্তানকে কোলে নিচ্ছি। খুব ভালো লেগেছে। ও একটা নিয়েছিলাম বলে আবার আর একটা ঠাকুর নিলাম, কারণ এবারে আমাদের নগর কীর্তনে দুজন ঠাকুর নিয়েছিল, নগর কীর্তন হয়েছিল, সেই দুজনকেই কোলে তুলে নিলাম। দুজনকে নিয়ে একটু তখন পালাগান হচ্ছিল, তো সেই পালাগানের অর্থগুলোই হচ্ছিল। সেই অর্থগুলো আমি যতটুকু বুঝেছি সেই বুঝেই ঠাকুরকে সেবা করেছি। তো এবার আমার ঠাকুরের সেবা যখন হয়ে গেল, তখন ঠাকুরকে আমি আবার ঠাকুরের জায়গায় স্থাপন করে ফেললাম। তো ওখানে ভোগের প্রসাদের ফল মূল কাটা হচ্ছিল। এখানে ঠাকুর মশাইকে আমি বলে সমস্ত কিছু করেছি, ঠাকুর মশাই থেকে কি কি করতে হয় আর না। এই যে এখানে আবার আমার গোপাল তো বসেই আছে, এখানে ঠাকুরকে রাখা হলো। এবার মালসা ভোগ দেবেন, আমাদের ভোগ প্রসাদ বাড়ি থেকে এখানে আসবে, তারপরে মালসা ভোগ দেওয়া হবে। এই যে আমার গোপাল, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুজো হয়েছে, খুব ভালো লেগেছে। একটু পরেই আবার যেই ভোগের গান শুরু হবে, তো তার জন্য প্রস্তুতি চলছে। এখানে অনেক কিছু তৈরি করা হচ্ছে মালসা ভোগের জন্য, সব হচ্ছে, সব কিছু প্রিপেয়ার হচ্ছে। এই যে ঠাকুরের প্রসাদ আমি সবাইকে খাওয়ালাম। এবার শুরু হয়ে গেছে পালাগান, হরিনাম সংকীর্তনের পালাগান। এখানে খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। ঠাকুরের তালে তালে সবাই যখন হাত উঠিয়ে নাচছে, তখন মানে জায়গাটা একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়ে গেছে। মানে পুরো জায়গাটার মানে কি বলবো তোমাদেরকে, দারুণ দারুণ একটা ভগবানের স্থান এরকম হয়ে গেছে। সবাই মিলে নগর কীর্তন, সবাই মিলে হরিগান পালাগান উৎসব পালন করেছি আনন্দের সাথে, খুব ভালো লেগেছে। তো হতে হতে আস্তে আস্তে এবার তো সন্ধে হয়ে যাবে। সন্ধে এখনও দুপুরবেলা থেকে পালাগান শুরু হয়েছিল, এবার সন্ধেবেলায় পর্যন্ত চলেছে। তো খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি। এইভাবে যেন প্রত্যেক বছর আমাদের এই উৎসব পালিত হয়, ভগবানের কাছে এই আশা করব। আর এই যে এখানে এরা সবাই শোষিত ভিতরে যাবে বলে বায়না করছিল, কিন্তু এখানটা ঘিরে দেওয়া হয়েছে, ঠাকুরমশাই বারণ করেছেন। এবার ওইখান থেকে বেরিয়ে শশী চলে গেল মেলাতে। এটা হলো পয়লা বৈশাখের মেলা, আমাদের পাশেই নিউ টাউনে একটা মেলা হচ্ছে। সেই মেলাতে শশী প্লেন কিনেছে আর গাড়ি চড়ছে। ও তো মেলাতে গেলেই ও গাড়ি কিনবে আর গাড়ি চড়বে, এটাই ওর পছন্দ। তো ও তো খুবই মজা করেছে, আমারও খুব মজা হয়েছে। আমরা সবাই মিলে পয়লা বৈশাখ খুব ভালোভাবে মজা করেছি, খুব ভালোভাবে পালন করেছি। চলো তাহলে এই বলে তোমাদেরকে আজকে শুভ পয়লা বৈশাখের ভিডিওটা এন্ড করলাম। বাড়িতে গিয়ে আর ভিডিওটা এন্ড করিনি, আজকে ভাবলাম আজকে তোমাদের ভাবে নতুনত্বর সাথে এন্ড করি। চলো টাটা, বাই বাই।